রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাকি ৮ জনকে খালাস দেওয়া হয়েছে। রাজশাহী থেকে আবু সালেহ মোহাম্মদ ফাত্তার তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল জেলা বিএনপি নেতা আব্দুস সামাদ পিন্টু, সিটি যুবদল নেতা আরিফুল ইসলাম মানিক ও স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজ শেখ। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এর রায় ঘোষণা করেন। আসামিরা সবাই জামিনে বাইরে থাকলেও ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। এজাহারে আপনার কোনো নাম উল্লেখ ছিল না, কে বা কারা, তদন্তে বেরিয়ে এসেছিল এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে আমরা এই সাক্ষী এখানে হয়। সব সাক্ষীর ভিত্তিতে আমরা কোর্ট আজকে উপনীত হতে পেরেছেন যে এই তিনজনকে তারা ফাঁসি দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক শিক্ষক হত্যার যে হয় চলে আসতেছে সে প্রবণতা, আমি মনে করি যে এই রায়ের মধ্যে এটা বেশ আগামী দিনে কমবে, এইটুকু আমার বিশ্বাস। প্রথমে উগ্রবাদী একটি সংগঠন হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হলেও তদন্তে বেরিয়ে আসে ব্যক্তিগত কোন্দলের জের ধরেই হত্যা করা হয়ে থাকে। আদালতের রায় নিয়ে আপত্তি না থাকলেও মামলার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অধ্যাপক লিলনের স্বজনরা। বিজ্ঞ আদালত যেই তদন্ত পেয়েছে তার ভিত্তিতেই তো মামলাটা চলবে এবং তার ভিত্তিতেই তো বিচারটা হবে, তার ভিত্তিতেই রায়টা হবে। সুতরাং তদন্ত নিয়ে যেখানে আমার সন্দেহ, সেখানে তদন্তটা আমার কাছে মনে হয়েছে তদন্তে আসল ঘটনাটা, খুনের উদ্দেশ্যটা যৌক্তিকভাবে উঠে আসেনি। 2014 সালের 15 নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাছে 14 এলাকায় অধ্যাপক ডক্টর একেএম শফিউল ইসলাম লিলনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার 5 ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পাতা খুলে দায় স্বীকার করে আনসার আল ইসলাম বাংলাদেশ 2 নামে একটি জঙ্গি সংগঠন। মোশাহিদ রনি, চ্যানেল আই।